এই যে পুকুরদারে এই লেবার নিয়ে এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হইবে। সামনে কোরবানির ঈদ আসতেছে, তোমার বারবার আমার বলে দিতে হবে। এখন কি চাবা, খালি কি চাবাও চাবাও। মাদার সাহেব দুটো চাল মুখে তো ফেলাম, কি করবো? এরা কিন্তু পান খাইতে না, তো আমি পান খাইতে নিষেধ করে। চাল খাও, তুমি জানো না যে চাল খেলে পেটে ফেলা হয়, পেটে বিভিন্ন রকমের রোগ হয়। চাল খাও, আর পান খাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তুমি তো পান খাও, এর মধ্যে দেখছি পান খাও সে বাইয়ে খাই, এরপরে পরে এতগুলো জর্দানি আর পান খাও। হ্যাঁ, পান কি আমরা ঠিক মতো খেতে পারি? পান যেভাবে খাওয়া দরকার আমরা সেভাবে খাই না। পানে অনেক উপকারিতাও আছে, অপকারিতাও আছে। এতগুলো সুপারি নিয়ে, জর্দা নিয়ে, এতগুলো চুন নিয়ে পান খেলে দাঁতের ক্ষতি হয়। সেই জন্য তো আমি তোমার পান খাওয়াতে ফিরেছি। তাহলে মাদার সাহেব পান খাইতেও নিষেধ করলেন, চাল চাবে তুমি আনো, তাহলে আমি গুল খামো? এটা কোনো কথা? গুল খাবা কেন? গুল খেলে ব্রেন টিউমার হয়, গুলে অনেক ক্ষতি করে। গুল খাবা না, কিচ্ছু খাবা না। আচ্ছা ঠিক আছে মাদার সাহেব, যেহেতু আমি গুরুজন আমার লাগে থাকি, হ্যাঁ আমি আমি খাই না, তুমি দেখো না। মাদার সাহেব আমি কিছু খাবো না, আপনিও খান না, তুমিও কিছু খাবা না। শরীর সুস্থ থাকবে, ফিট থাকবা, এই সমস্ত কোনো কিছু ভাইজা খাওয়ার দরকার নেই। আচ্ছা মাদার সাহেব, তুমি লেবার নিয়ে পুকুরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলাবা। হ্যাঁ, কুরবানির সব দায়িত্ব তো আমি তোমার উপরে ছাড়িয়ে দিছি। হ্যাঁ মাদার সাহেব, ওই অগো খবর দিছি, ওরা আই পড়বে না, আইলে আমি পরিষ্কার করে দেওয়া মনে কথা। কিরে আকাশ, খবর কি? কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তা কি আসলা, খবর কি? মাদ্রাসার কাজ আছে নাকি? মাদ্রাসা সাহেবের সালাম, ঠিক কথার কাজ আছে। কি কাজ বলো? কি কথা? মাদ্রাসা সাহেব গরুটা নিয়া আমার টাকা করে একটু বুঝাই দেয়, আমি ওগো দেনা পাওনা টাকা পয়সা দিয়ে আমি একটু দেনা পাওনা উদ্ধার হচ্ছে। মাদ্রাসা সাহেব আমি বাঁচতে পারতেছি না, আমার ঘর দেনা মাই দিচ্ছে। মাদ্রাসা সাহেব খুব কষ্টে আছি। মাদ্রাসা সাহেব এই আকাশ, তুই ভয় পাও কা বেটা? মাতবারে থাকতে তোরা কার বুকের পাড়া আছে যে তোরে ভিডিও ছাড়া করবে, তোরে ভয় দেখায়? তুই কোনো ভয় পাস না? এ মজনু, এই দেশ দি যে ওরে কে কি বলছে, আমি এত বড় সাহসকার। মাদ্রাসা সাহেব আপনি নিশ্চিন্তে থাকেন, এই এলাকায় এমন কারো বুকের পাটা নাই যে মাতবার উপরে কথা কইবি। হ্যাঁ, আমি সব দেখতে রাখেন না, ও তো আমেরই লোক, এবং এই এলাকার বিচার আচার যেমনি সব আমে করে মাদ্রাসা সাহেব, আমি এরকম দেখতেছি। এটা দেশ। হ্যাঁ আকাশ, তুই চিন্তা করিস না, আমি দেখতেছি। আকাশ, তোর তো একটা কথাই কয় নাই। এই তুই, আমি যে গরুটা আনবো, আমার ফ্রিজটা গেছে নষ্ট হয়ে, এখন আমার এই ফ্রিজটা সারাইতে হবে। আর যদি ফ্রিজটা সারানো না যায়, তাহলে আমার একটা নতুন ফ্রিজ কিনতে হবে। আগে ফ্রিজ ঘরে আনবো, তারপরে গরু আনবো, বুঝতে পারছিস? যদি আমার ফ্রিজ না থাকে, তাহলে আমার কোরবানি দিয়ে কি কোনো লাভ আছে? যদি ফ্রিজে না রাখতে পারি, তাহলে তো কোরবানি দিয়ে কি হবে? মাদ্রাসা সাহেব মুই কি গরুটা বাইরে হেলে বেচছিলাম। হে আকাশ, তুই কইলি কি? তুই গরু বাইরে বেশ ফেরে কোনো কথা কইছো? এই এই এলাকায় কার আছে মাতবার সামনে, মাতবার যে গরু পছন্দ করছে তোর গরু, হ্যাঁ ওই গরু কেটা কিনবে? আর তুই ভয় পাও? তোর আমি কইলাম যে ওটা আমি দেখবো না, তবে তুই এবার গরু বাইরে বেশ ফেরে কোনো কথা কইছো? মাথা সাহেব দেখছো আমার সাহসটা কত বড়, ও আমের সামনে বাইরে গরু বেচবে। বুঝতে পারে না, দেখ হইছে। এই তোর দেনা পাওনা তুই যা পাস ফ্রিজ আইন নিলই, এরপর তোর সব বুঝাই দিমু। আর তুই আমার কথা কবি, তোর কেউ চাপ দিলে, ঠিক আছে? ঠিক আছে। তোর কোনো ভয় নাই, আর আমি ও তো আছি। তোর কোনো সমস্যা হলে তোর কাছে কবি, ঠিক আছে? আচ্ছা বলছিস আকাশ, মাতবার সাহেব যে কথা বলছে তো ঠিকই বলছে। মাতবার সাহেব কুরবানি দেবে ফ্রিজে রাখার জন্য, মাতবার সাহেবের ফ্রিজই নাই। এটা যদি ফ্রিজই না থাকে, তাহলে মাতবার সাহেব কুরবানি করবে কি? যারা মাতবার সাহেব একটা নতুন ফ্রিজ আনবে, আননা এরপরে তোর গরু আনবে, সমস্যা নেই। তুই চিন্তিত থাক, নিশ্চিন্তে থাক, তোর গরু মাতবার সাহেব আনবে, কুরবানি দেবে। হ্যাঁ এই আমরা হন, মাদ্রাসা সাহেব এই যে কোরবানিটা দিমু, হয় এই ফ্রিজটা যদি আগে না ঠিক করি, হয় এই কোরবানিটা দিয়ে গোশত কোথায় রাখবো? গোশত তো সব ডিবে গাদায় গাদায় এরপর তুমি, ঠিক না? ঠিক মাতবার সাহেব ঠিক কথা বলছো। পরের বছর কোরবানি পর্যন্ত যাতে এই গোশত খাই দিবে। হয় মাদ্রাসা আর নাহলে কি কুরবানি মাতবার সাহেব? এই তোমারে কাইল মুই যে গোশত খাওয়াইলাম, গেছে বার কোরবানি। ও মাতবার সাহেব, হ্যাঁ তো মরে আমি আগে কোন নাই। দেখ না রুডে রুডে গেছে কেমন একটা। ও আসলে আমি একবার ভাবছিলাম তো মাতবার সাহেব মনে হয় হরিণের গোস্ত খাওয়াইছি। আরে কি কও, হরিণের গোশত পাবো কোথায়? একটু গেছে বাড়ি কোরবানির গোশত খাওয়াই দিতে পারে। হায় হায়, কম কি না মাতবার সাহেব, সত্যি ভালো লাগবে। ভালো লাগছে না? হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে। দেখছো, তাহলে এইবারও চাইতে আছি যে এই গোশত গাদায় গাদায় রাখিয়া সামনের বছর কোরবানি বন্ধু নিই, এরপর আবার যখন কোরবানি দেবো আবার গাদাবো, মানে চলতে থাকবে আর কি, চলতে থাকবে।
তুমগোর মতো হারামি এই বাপের জন্মে আমি দেই নাই। আল্লাহ যদি তোমাকে হেদায়েত করে, আল্লাহ আল্লাহ হরি আমার গরুটায় আমি একটা দাম পাইলে হয়। মাদ্রাস সাহেব, হ্যাঁ আপনি তো গেলে জুমায় মসজিদে গেলেন, একদম আলোচনা শেষ, নামাজ শুরুতে হ্যাঁ গেছি। ইমাম সাহেব যে আলোচনা করছে কুরবানি নিয়ে, আপনি শোনেন না? না শুনতে পারি নাই, কি আলোচনা করছেন? কি আলোচনা করছে? আল্লাহ তাআলা বলেন যে তোমাদের বস্তুর রক্ত মাংস গোস্ত হাড্ডি কিছুই চামড়া আমার কাছে পৌঁছে না, আমি কিছু দেখতে চাই না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমরা কির জন্য করতেছো, তোমরা কার জন্য করতেছো, এটাই আমার কাছে পৌঁছে। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার যে তাকওয়া এটাই আমার কাছে পৌঁছে। কোরবানি দেওয়ার জন্য আমাদের সমাজের ভিতরে দেখা যায় যে আমাদের সুদের টাকার কোরবানি থাকে, ঘুষের টাকার কোরবানি থাকে, বিভিন্ন হারাম প্রক্রিয়ায় ইনকাম করার টাকার কোরবানি থাকে। এই টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। আর যারা আপনারা ভাইদের, যারা আপনার প্রতিবেশীদের সাথে এরকম ভাগে কোরবানি দিতেছেন, যদি আপনার কোনো ভাই এরকম সুদের টাকায় কোরবানি দেয় বা ঘুষের টাকায় কোরবানি দেয়, আপনি একজন ব্যক্তি ছিলেন, আপনার সৎ টাকা ছিল, কিন্তু আর যে কয়জন ছিল এদের হারাম টাকা, এই কারণে আপনার কোরবানি আল্লাহ তাআলা দরবারে পৌঁছবে না। মাদ্রাস সাহেব, ইমাম সাহেব তো আরো বলছে হ্যাঁ কি যে বলছেন? কুরবানির রক্ত মাংস, হ্যাঁ, এগুলো তো আর আল্লাহর কাছে যায় না, হ্যাঁ আল্লাহর কাছে যায় মানুষের মন, তার মনের ভিতরে কি আছে। কিন্তু মাদ্রাস সাহেব, আপনি যে কুরবানি দেন ওই ফ্রিজে রাখার জন্য, আমের দা কদ্দুর আল্লাহর দ্বারে যায়? মোরা তো কুরবানি দিই হলে মাদ্রাস সাহেব গোস্ত খাওয়ার জন্য। এটা অবশ্য খারাপ কাউ নাই, কি মোরা যে কোরবানি দিই, কোরবানি খাওয়ার লাগি দেওয়া হয়। বলেন মাদ্রাস সাহেব। মরার পর কি পরবারে আল্লাহ আবার এর লাগি মনে করো আবার জাহান্নামের মধ্যে হালাই দেবেন? হ্যাঁ মাদ্রাস সাহেব, অবশ্যই তো। কারণ আমরা তো হয়তো এইটা মানুষে বোঝে না, আমি বুঝি না, অন্য কেউ বোঝে না, যে আমরা বুঝি কি যে মাদ্রাসটা বিশাল গরু জব হয়ে গেছে 1.5 লাখ টাকা দিয়ে, তাহলে এটা মাদ্রাসা মানুষের দেখানো হয়ে গেল না? এটা তো আল্লাহর রাজে খুশির জন্য হলো না মাদ্রাসা। কথাটা তো হাসাই কইছো, ঠিক কথাই কইছো, কিন্তু এই দেশের অধিকাংশ মানুষই তো এইরকম এই জবই দিয়ে মনে করো ফ্রিজের মধ্যে ভর্গি, এরপরে এইটাই সামনের বছর কোরবানি বন্ধ খায়। মাদ্রাস সাহেব, এটা আসলে বলতে গেলে এইভাবে আমি বুঝি, কোরবানি হয় না, এটা হচ্ছে ফ্রিজ গাদান, গোস্ত খাওয়া হয়, গোস্ত খাওয়া হয়, গোস্ত খাওয়া, এটা আমি বুঝি মাদ্রাস সাহেব, গোস্ত খাওয়া হয়। তাহলে এই গোস্ত খাওয়া, এইটা কি মাদ্রাস সাহেব আপনার পক্ষে এটা কি সম্ভব? কোন এটা খারাপ কেউ নাই, কি করি তাইলে এই যে বাইরে যাইতে হইবে। হ্যাঁ মাদ্রাস সাহেব, আর বস্তু এখন কমায় নাই, মরে গেলে আল্লাহর কি কম, এত বছর যা খাইছি তাহলে এখন বাইরে হ্যাঁ মাদ্রাস সাহেব, বাইরে যেতে হবে, এবং যারা আছে এদেরকে আমের মাধ্যমে বুঝাইতে হবে। আমি এলাকার মাদ্রাস সাহেব, আমের তো আল্লাহ অনেক দেশে, আপনি 2টা কুরবানি দেন, 3টে দেন, তাতে তো আপনার টাকা পয়সা কমবে না মাদ্রাস সাহেব। আপনি দিয়ে একটা বিলেই দেন গরিব দুঃখীরে, অসহায় যারা আছে তাদেরকে বিলেই দেন, আর একটা আপনি নিজে আত্মীয় স্বজন দেন, আপনি নিজে খান। মাদ্রাস সাহেব দেখেন, আমাদের সমাজে অনেক অসহায় গরিব আছে, যারা কোথাও যাইতে পারে না, কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, এদের দিক তো আপনার একটু তাকানো উচিত, আল্লাহ রাজে খুশির জন্য। মাদ্রাস সাহেব, কথাটা একবারে মানে খুব ভালো কথা বলছো, আমার মনের মধ্যে আসলে লাগছে। এত বছর হয়ে গেছে, মোরা তো কোনো সময় এরকম উপলব্ধি করি নাই, আর তুইও তো আমরে কোনো সময় লাতাই দাও না এরকম সুন্দর করে দিয়া। মাদ্রাস সাহেব বাতাই দিবি, মূল টেবিল আল্লাহ, এই হুজুরের মসজিদে বয়ান শুনিয়া পরিবর্তন হয়ে গেছি মাদ্রাস সাহেব। কয়দিন এই দুর্নীতি থাকবো কোন? না এটা অবশ্য খারাপ কাউ নাই, দুনিয়ায় তো বয়স তো মনে করো অর্ধেকের বেশি হয়ে গেছে, এক ঠাং কইতে গেলে কয় বরে। হ্যাঁ মাদ্রাস সাহেব, এখন মানে আল্লাহ যা দিয়েছে মানুষের জন্য এখন করা লাগে। তাহলে একটা কাম কর, বলেন। গরু আকাশের একটা বড়টা, এইটার একবারে কাটে সব মানুষের মধ্যে বিলাই দিব, ঠিক মাদ্রাস সাহেব। আর একটা ছোট মোটো আন, ওইটারে মোর আত্মীয় স্বজন মিললে খামন, হ্যাঁ মাদ্রাস সাহেব, এইটাই ভালো হয়। এটা ভালো হয়। হ্যাঁ আচ্ছা দেখ, এটাই হলে করতে হইবে। আর এই যারা মনে করো আমাকে আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আছে এই গরু কুরবানি দিয়া বছরকে বছর এই আমি যে পদ্ধতিতে চলছি জি, এই মাদ্রাস সাহেব। পদ্ধতিতে চলে, তাহলে এখন আমরা নিজেরা ভালো হইলে তৈবে না, না। এগো একটু বুঝেই শুনে এই লাইনে জি মাদ্রাস সাহেব, যে সময় আছে এই সময় আমাদের তাদেরকেও বুঝাইতে হবে যে আমরা যে কুরবানি দিই, কুরবানিতে আসলে কুরবানি দিতে না, কুরবানি হয় না, কারণ কুরবানি হয় ফ্রিজে ভরা গোস্ত খাওয়া, আল্লাহ রাজে খুশির জন্য এই কুরবানি হয় না মাদ্রাস সাহেব। তাহলে আম্মে যেভাবে আমারে বলছেন, আমি একটু আম্মে কিছু মনে নিন না, আম্মে মুরব্বী মানুষ, আম্মের আমি একটু বললাম, ইমাম সাহেব মসজিদে বললো, আমরা দুজনে পরিবর্তন আসছে গেছে। আমরাও চাই সমাজে যারা আছে তাদেরকে এইভাবে বুঝাইয়া বললে লাগে আমরা জনে জনে যাবো,
আল্লাহর দিনে কাজ করব, যাইয়া বুঝাইয়া দেখি আল্লাহর পথে দিনের পথে আনা যায় কিনা। আচ্ছা দেখি, চেষ্টা করি। আচ্ছা মাতবার সাহেব, তাহলে আমি এখন একটু উঠি। আচ্ছা তাহলে যা, সময় মতো চলে আসে। হ্যাঁ আচ্ছা মাতবার সাহেব। আচ্ছা তাহলে যা। কি খবর তোমার? হ্যাঁ, আমি সকালে আইলাম, আইয়ে পাইলাম না, কেন যে পাইলাম না কি? টাকাটা আনার সময় তো স্যাপ দিয়ে গুণ না ভালো করে টাকাটা আনছালা। হ্যাঁ, টাকা দেওয়ার সময় তো কোনো খোঁজ খবর নাই, খোঁজ পাওয়া যায় না, এগুলো কি? ভাই আমার আটটা সময় দেন। সময় তো কম নিলা না তুমি। হ্যাঁ, বড় গরুটা মাতবারে নেছে, ছোট গরুটাও নেবে মাতবারে। মাতবারে নেবে, মাতবারে ফ্রিজ নষ্ট, মাতবারে কেমনে গরু নেবে? মাছ বাসা চাই নেবে না কোন চাই নেবে এখন তো জানি না। আব্বা এলে কিন্তু টাকা আদা হরবেন কেমনে গিয়েও, ঠিক আছে? টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিও, ঠিক আছে? কেটা নেবে না না নেবে ওই ওর দেখার বিষয় না আমাকে। আরে খারা 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 মা, এই মজলু ভাই ফোন দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম মজলু ভাই, কি মাদ্রাসা স্যার আপনি আইতে আছেন? হ্যাঁ হ্যাঁ আসেন তাই। আচ্ছা তাই তোরা খারা, মাদ্রাসা চাই আর মজলু ভাই আইতে আছে, টাকা মনে হয় দিয়ে যাইবে, তোকে দিয়ে দিব মনে। এখন টাকা দেবা ভালো কথা, কথা হইছে আসল তো দেবা দেবাই, সুদের টাকা হলে কিন্তু কোনো মোরামুরি করতে পারবা না, ঠিক আছে? এইটা লই যাবো, এইটা কোরবানি দিব কিন্তু, ঠিক আছে? টাকা যেন একটা কমে না, পরে জান কবাই আসল নাও, সুদের টাকা পরে নি, ওই কিন্তু হইবে না কিন্তু বাপ। সুদের টাকা দিয়া 1.5 লাখ টাকা আমি গরু কিনবো, ঠিক আছে? তত তাড়াতাড়ি টাকাটা দিয়ে দাও, ঠিক আছে? এ মজনু কি কইলে? সুদের ঠাইত দিয়া 1.5 লাখ টাকার গরু কিনবে? অগত মাতবার সাহেব বানাই অগ সুদ ছাড়ামু আর কুরবানি দেওয়া বন্ধ হরমু। আমরা যেখানে ভালো হয়ে গেছি। ভালো হয়ে গেছি, হ্যাঁ, এই যে এলাকায় খারাপ থাকবে কেনা? মোড়েও না মাতবার সাহেব, তোর দায়িত্ব ইডিয়া পিড়ে গিয়ে হগলটির একটা ঘুমানো। আমহে খালি একটু দেখেন, দায়িত্ব দিয়েছেন না, খালি একটু দেখেন কিভাবে এইটারে সমাজে চালু করে দিই। সুদ ঘুষের টাকা দেয়া কুরবানি চলবে না, কোনো গ্রুপ নেবে না, মগো আত্মীয় স্বজনের মধ্যে হইবে না। অবশ্যই আগে এইগুলোর ধর্ম, এবার আত্মীয় স্বজন গুলোর ধর্ম। সমাজে ভালো কাজ করতে হইবে। অবশ্যই ভালো কাজ করতে হবে। এ কি করলি তোরা? ভালো আছো চাচা? সুদের টাকা দিয়ে তোরা 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনবি? হ্যাঁ, চাচা মানে কি কম, মানে আব্বাই তো এই। জানেনি আমি জানি সব টাকা জানি। লাগিয়া। তোর বাপের সাথে এই মাত্র আমার ফোনে কথা হইছে। হ্যাঁ এই মাত্র কথা, তার সাথে কথা বলতে বলতে আইছি না, হ্যাঁ ওখানে মাদ্রাস সাহেব। কাটি গেছে। তার আমি বুঝাই বলছি সুদের টাকায় কোনো কুরবানি হবে না। ও গরিব মানুষ না, ও গরিব মানুষ না, অবশ্যই মাদ্রাস সাহেব করি। সরকার দেয়া এই যে সুদের টাকা নিবি, জোর জুলুম করে কত কষ্ট করে গরুটা পালছে, সুদের টাকা নিয়ে, সেই সুদের টাকা দিয়ে এরপর তুমি 1.5 লাখ টাকার গরু কিনবা আর সেটা কোরবানি দেবা, আর হইবে সেটা? তোর আব্বারে বুঝাবি যে গুসটুস খাওয়ার চলবে না। হ্যাঁ, সরকারি চাকরি করো, গুসটুস খাওয়া চলবে না, ভালোই যাও। তোর আব্বারে বুঝাবি, দুজনে বাপেরে বুঝাবি, বুঝে একটা স্লোগান দিবি, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, হালাল টাকায় কোরবানি। কোরবানি দিতে হবে। হ্যাঁ, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, হালাল টাকায় টাকায় কোরবানি কোরবানি দিতে হবে। ঠিক আছে, মনে থাকবে? আল্লাহর কাছে যদি সেই কোরবানি পৌঁছায়। আচ্ছা মনে থাকবে। এই বুঝতে পারছো? সুন্দর করে বুঝাই দেবা। হ্যাঁ? ঠিক আছে, তোমরাই আগামী দিনের প্রজন্ম। এখন থেকে আমরা সুদ ঘুষকে না বলি। জি, মরার পরে আল্লাহর কাছে আমরা কি জবাব দেব যদি আল্লাহ ধরে? হ্যাঁ, কুরবানি দি নিজেরা খাওয়ার জন্য, ফ্রিজে গাদানোর জন্য, তাহলে হইবে? কুরবানি দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক আছে? মনে রাখতে হবে সবসময়। হ্যাঁ, চলো। আচ্ছা আমরা গেলাম তাহলে। হ্যাঁ আমরা গেলাম। আচ্ছা আচ্ছা, তো মানে ভুল তো অনেক করিয়া লাইছি, আমি অনেক উল্টোপাল্টা কিছু কইছি, তো আক্কা চাচা আমি রাগ হইন না চাচা, ঠিক আছে? মোর তো ছোট মানুষ বোঝেনি তো, আব্বা হে পাঠাইছে সারাদিন ফোন করি করে উড়ি করে, তো বাবা আমাকে রাগ হইন না, ঠিক আছে? তো আচ্ছা এই চাচাগো কথাই কিন্তু মোটামুটি আমরা বুঝতে পারছি বিষয়টা, ঠিক আছে? না আমরাও এরপরে এইসব খারাপ কাম আর করবো না, তো এইভাবে কোরবানিটা হালাল ভাবে করা যায়, এইভাবেই করবো, ঠিক আছে? তো আমি সুদের ঠামগো লাগবে না, আমি আসল যেটা পাই মগো সেইটা আমি হিসাব করে ভালো করে দিয়ে দেন, ঠিক আছে? তো মোরা যাই, তো আমি সন্ধ্যার পর দিয়ে মুখ টাকাটা দিয়েন, ঠিক আছে? ঠিক আছে।